আজকে কি পড়াবেন? আজকে অপটিমাইজেশন প্রবলেম ট্রান্সফরমেশন পড়াবো। আচ্ছা, আজকে গত ক্লাসের লেকচারই কন্টিনিউ করি। গত ক্লাসের লেকচারের ছোট রিক্যাপ। গত ক্লাসে আমরা হলো অপটিমাইজেশন প্রবলেম বলতে কি বোঝায়, ফিজিবল পয়েন্ট কি জিনিস, অপটিমাল পয়েন্ট কি জিনিস, লোকাল অপটিমাম কি, গ্লোবাল অপটিমাম কি, এইগুলা দেখলাম। তারপরে বিভিন্ন ধরনের অপটিমাইজেশন প্রবলেম, লিনিয়ার প্রোগ্রাম, জিওমেট্রিক প্রোগ্রাম, জিওমেট্রিক প্রোগ্রাম তো দেখি নেই, লিনিয়ার প্রোগ্রাম, কোয়াড্রেটিক প্রোগ্রাম, এইগুলা দেখছি। ওকে, আচ্ছা, আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রোগ্রাম হলো এই ফরম্যাটের। আচ্ছা, যে কোনো স্ট্যান্ডার্ড ফর্ম অপটিমাইজেশন প্রবলেম হইল এই ফরম্যাটের: মিনিমাইজ সাম অবজেক্টিভ ফাংশন f0x such that you are given some inequality constraint fi of x lesser or equal 0 and some equality constraints hi of x equal to 0. এটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম। তো যদি আমাদের এইটা কনভেক্স হয়, অর্থাৎ অবজেক্টিভটা কনভেক্স হয়, ইনইকুয়ালিটি কনস্ট্রেন্টগুলো কনভেক্স হয়, আর ইকুয়ালিটি কনস্ট্রেন্টগুলো অ্যাফাইন হয়, তাইলে আমরা এটাকে একটা কনভেক্স প্রোগ্রাম বলি। ওকে, এটা কন্ডিশন হলো কনভেক্স প্রোগ্রামের। স্ট্যান্ডার্ড ফর্মে স্ট্যান্ডার্ড ফর্মে থাকার জন্য এই ফরম্যাটে থাকতে হবে। ওকে, আচ্ছা, লিনিয়ার প্রোগ্রাম হবে যদি f0টা লিনিয়ার হয়, যদি f0টা লিনিয়ার হয়, লিনিয়ার বলতে যদি অ্যাফাইন হয়, আচ্ছা আমি জেনারেলটাই লিখি, যদি f0 অ্যাফাইন হয়, অ্যাফাইন হয়, আর এই চাইগুলো তো অ্যাফাইনই, যদি সবই অ্যাফাইন হয় তাহলে এটাকে আমরা লিনিয়ার প্রোগ্রাম বলি। ঠিক আছে, আচ্ছা, যদি অবজেক্টিভটা কোয়াড্রেটিক হয় আর এফআইগুলো অ্যাফাইন হয় তাইলে বলে কোয়াড্রেটিক প্রোগ্রাম। আর যদি f0 অবজেক্টিভ কোয়াড্রেটিক হয় আর এফআইগুলা যদি
আইগুলোও কোয়াড্রেটিক হয়, অর্থাৎ ইনইকুয়ালিটি কনস্ট্রেন্টগুলো কোয়াড্রেটিক হয়, তাহলে বলি কোয়াড্রেটিক্যালি কনস্ট্রেইনড কোয়াড্রেটিক প্রোগ্রাম। ঠিক আছে, এগুলো বিভিন্ন কোয়াড্রেটিক প্রোগ্রাম। ওকে, পাওয়ার ভেরিয়েশন বলতে এফ অবজেক্টিভ ফাংশনটাকে একটা কোয়াড্রেটিক ফর্ম হওয়া লাগবে, অর্থাৎ অবজেক্টিভ ফাংশনটাকে এই ফর্মেটের হওয়া লাগবে আর কি, এক্স ট্রান্সপোজ এ এক্স প্লাস বি এক্স বি ট্রান্সপোজ এক্স প্লাস সি। কোয়াড্রেটিক্যালি কনস্ট্রেইনড কোয়াড্রেটিক প্রোগ্রাম, অর্থাৎ কনস্ট্রেইনগুলো যদি কোয়াড্রেটিক হয়, অবজেক্টিভও যদি কোয়াড্রেটিক হয়, তাহলে কোয়াড্রেটিক্যালি কনস্ট্রেইনড কোয়াড্রেটিক প্রোগ্রাম। এগুলো জাস্ট নাম ধাম, এগুলার পিছনে কোনো আসলে কনসেপ্ট নাই, মানুষজন বিভিন্ন নাম দিছে এই। ওকে, তারপরে প্রবলেম ট্রান্সফরমেশন নিয়ে কিছু কথা বলতেছিলাম, যে অনেক সময় একটা প্রবলেম স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে ওই প্রবলেমটা কনভেক্স হয় না। ঠিক আছে, কনভেক্স হয় না, অথবা কনভেক্স হইলেও যে ট্রান্সফরমেশন করা যাবে না তা না, কনভেক্স হইলেও আমরা ট্রান্সফরমেশন করে আরেকটু আমাদের লাইফ ইজিয়ার করতে পারি। ওকে, তো বিভিন্নভাবে ভ্যারিয়েবল ট্রান্সফরমেশন, মানে বিভিন্নভাবে প্রবলেমটাকে ট্রান্সফর্ম করে আমরা একটা নন কনভেক্স প্রোগ্রামকে কনভেক্স প্রোগ্রামে কনভার্ট করতে পারি, অথবা একটা প্রবলেমকে আরও সিম্পলিফাই করতে পারি, বা আমাদের সলভ করার জন্য আরও সহজ বানাইতে পারি। ওকে, তো লাস্ট ক্লাসে দুইটা প্রবলেমকে আমরা ইকুইভ্যালেন্ট বলেছিলাম। ওকে, সাপোজ আই হ্যাভ এ কনভেক্স প্রোগ্রাম, আচ্ছা কনভেক্স প্রোগ্রাম না লিখি, I have an optimization problem। তো এইটার আমরা কিছুভাবে প্রবলেমটাকে চেঞ্জ করে আর একটা নতুন প্রবলেম ডিফাইন করলাম। তো এই দুইটা প্রবলেমকে আমরা ইকুইভ্যালেন্ট বলবো যদি এইটার সলিউশন থেকে, মানে নতুন প্রবলেমের সলিউশন থেকে অরিজিনাল প্রবলেমের একটা সলিউশন কনস্ট্রাক্ট করা যায়। ওকে, তাইলে আমরা এই দুইটা প্রবলেমকে ইকুইভ্যালেন্ট প্রবলেম বলবো। দিস মাইট নট বি দ্য সেম প্রবলেমস, কিন্তু এদের মধ্যে না কমন সলিউশন না, মানে এইটার সলিউশন যে এইটার সলিউশন হবে এটা কোনো নেসেসিটি নাই। আমি কন্ডিশন যেটা বলেছি সেটা হলো যে এইটার সলিউশন থেকে এইটার সলিউশন কনস্ট্রাক্ট করা যাবে। হ্যাঁ, অর্থাৎ এইটা যদি সলভ করতে পারি তাহলে ইন সাম সেন্স এইটাও সলভ করতে পারবো। ইকুইভ্যালেন্স বলতে মানে ইন অপটিমাইজেশন প্রবলেমস ইকুইভ্যালেন্স বলতে আসলে এইটা বোঝাচ্ছে। এই লাইটটা ছেড়ে দিই। ওকে, আচ্ছা, তো কিভাবে ট্রান্সফর্ম করা যায়? আচ্ছা, আমাদের ফার্স্ট ট্রান্সফরমেশন গত ক্লাসে যেটা বলছিলাম সেটা হলো চেঞ্জ অফ ভ্যারিয়েবলস। চেঞ্জ অফ ভ্যারিয়েবলস ধরলাম আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম দেওয়া আছে, মিনিমাইজ এফ অফ এক্স সাচ দ্যাট এফ আই অফ এক্স লেস অর ইকুয়াল 0 আর এইচ আই অফ এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাইলে আমরা এরকম একটা কাজ করতে পারি যে এক্সগুলাকে অন্য আরেকটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করি, এক্স ইকুয়ালস টু ফাই অফ জেড। তো অন্য ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করলে তাইলে এই সবগুলাই হইল, এখন এখানে ফাই অফ জেড চলে আসবে, এখানে ফাই অফ জেড চলে আসবে, এখানে ফাই অফ জেড চলে আসবে। তো এটা কনস্ট্রাক্ট করলে ধরেন আমরা যদি ফাইগুলোকে আমরা যদি নতুন ডেফিনিশন দেই যে f0 phi of z is equals to f0 tilde of z, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমাদের এই চেঞ্জ অফ ভ্যারিয়েবল যেটা করবে সেটা হইল এই ফাংশনগুলোকে চেঞ্জ করে দিবে।
ফাইগুলোকে চেঞ্জ করবে না, মানে নতুন যে অপটিমাইজেশন প্রবলেম, নতুন অপটিমাইজেশন প্রবলেমের অবজেক্টিভ আর কনস্ট্যান্ট ফাংশনগুলো আলাদা হবে। মানে ফাই ইন্ট্রোডিউস অরিজিনাল ফাংশনে ফাই ইন্ট্রোডিউস করার ফলে ইন সাম সেন্স অরিজিনাল ফাংশনগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখাচ্ছি। ওকে, তো যদি এই প্রবলেমটা সলভ করা যায় এবং এই প্রবলেমের একটা অপটিমাল পয়েন্ট বাইর করা যায়, ধরলাম জেড স্টার, ঠিক আছে, তাইলে অরিজিনাল প্রবলেমের একটা সলিউশন হবে এক্স স্টার ইকুয়ালস টু ফাই অফ জেড স্টার। ওকে, আচ্ছা ঠিক আছে, এটার একটা এক্সাম্পল লাস্ট ক্লাসে দেখছিলাম। ধরলাম আমাদের অবজেক্টিভটা হইল x1 by x2 such that x1 greater or equal 0, x2 greater or equal 0. ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল তো ফার্স্ট অফ অল এই প্রবলেমটা আসলে কনভেক্স না, ঠিক আছে, এই প্রবলেমটা কনভেক্স না। কেন কনভেক্স না, এটা আর কি খুবই সহজ। আপনারা ধরেন এই জিনিসটার সেকেন্ড ডেরিভেটিভ বাই করার চেষ্টা করতে পারেন, চেষ্টা করে দেখবেন যে এটা সবসময় গ্রেটার ইকুয়াল 0 আসে না। বুঝি নাই কি, মানে এটা যেহেতু x1 by x দুইটা ফাংশন এন্ড 1 মানে 1 by x মানে আমি জানি এটা কনকেভ ফাংশন। আর আচ্ছা 1 by x কনকেভ ফাংশন, কনকেভ না, এটা কনভেক্স ফাংশন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমরা একটা চেঞ্জ অফ ভ্যারিয়েবল করতে পারি, সেইটা হলো যদি x1 গ্রেটার ইকুয়াল 0 হয় আর x2 গ্রেটার ইকুয়াল 0 হয়, তাহলে x1 কে আমরা e টু দি পাওয়ার z1 লিখতে পারি আর x2 কে e টু দি পাওয়ার z2 লিখতে পারি। ওকে, আচ্ছা, তারপরে যদি এটা সাবস্টিটিউট করে দেই, তাইলে সাবস্টিটিউট করলে আমাদের নতুন প্রবলেমটা হবে হইলো এইটা, মিনিমাইজ e টু দি পাওয়ার z1 মাইনাস z2 such that, এখন আসলে আর সাচ দ্যাটের কোনো কন্ডিশন দেওয়া লাগবে না, কারণ x1 যদি গ্রেটার ইকুয়াল 0 হয় তাহলে z1 যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে, সিমিলারলি z2 যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে, ঠিক আছে। এখন বেসিক্যালি দিস বিকামস অ্যান আনকনস্ট্রেন্ট প্রবলেম। ওকে, তো এটার মিনিমাইজ করা লাগবে, এটাই হইলো প্রবলেম। তো দিস ইজ ইজিলি সলভড ইন সাম সেন্স। এখন কারণ এটাকে মিনিমাইজ করতেছি, এইটা থেকে এটা কেমনে পাইলাম বুঝছেন? বুঝেন নাই। x1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার z1 বসান আর x2 ইকুয়ালস টু e টু দি পাওয়ার z2 বসান, তাহলে কি আসবে? তো এইটাকে মিনিমাইজ করা ইজ ইকুইভ্যালেন্ট টু ওইটাকে মিনিমাইজ করা। ওকে, মানে ওয়েল আপনি বলতে পারেন যে এই দুইটা অপটিমাইজেশন প্রবলেম আসলে ডিফারেন্ট। মানে আপনাকে যদি ধরেন আউট অফ দ্য ব্লু এই দুইটা প্রবলেম দেই, তাহলে এই দুইটা অপটিমাইজেশন প্রবলেম তো আসলে সেম প্রবলেম না। সেম প্রবলেম না ইন দ্য সেন্স দ্যাট, আচ্ছা দুইটা অপটিমাইজেশন প্রবলেম কি স্ট্রিক্টলি সেম হইতে হবে যদি ওই দুইটা প্রবলেমের অবজেক্টিভ ফাংশন আর কনস্ট্যান্ট ফাংশনগুলো সেম হয়। এইটার তো কোনো কনস্ট্যান্ট ফাংশন নাই, আর এইটার অবজেক্টিভ x1 বাই x2 আর এইটার অবজেক্টিভ e টু দি পাওয়ার z1 বাই z2। মানে ওয়েল আপনি এটাও বলতে পারেন যে আপনি মানে এইগুলো তো জাস্ট ডামি ভ্যারিয়েবল, তো ডামি ভ্যারিয়েবল আমি যে কোনো কিছুই দিতে পারি।
তো এই দুইটা ফাংশন তো সেম না, রাইট? তো ইন দ্য স্ট্রিক্ট সেন্স, খাইছে উনি তো ঘুমাইছে, এই ম্যাডাম আপনি চোখ দিয়ে আসেন, হাত ধুয়ে আসেন। হ্যাঁ, তো স্ট্রিক্টলি আমি এই প্রবলেমে যে ফাংশনের উপর মিনিমাইজ করতেছি এই প্রবলেমের সেম ফাংশনের উপর মিনিমাইজ করতেছি না। তো আমরা যেটা দেখাইলাম সেইটা হইল অলদো উই আর নট মিনিমাইজ ওভার দ্য সেম ফাংশনস, এই ফাংশন থেকে এই ফাংশন একটা ম্যাপ আছে, সিমিলারলি এই ফাংশন থেকে এই ফাংশন একটা ম্যাপ আছে। তো আমি আগে তো দেখা যায় যে আমরা ওটার সলিউশন দিয়ে ওইটার সলিউশন করতে পারি, মানে পি ইকুইভ্যালেন্ট টু পি প্রাইমের শর্ত হচ্ছে যে আমি এই পি থেকে পি প্রাইমে কনভার্ট করতে পারবো, যে পি প্রাইম থেকে ব্যাক করতে পারবো না, প্রবলেমটা ব্যাক করতে পারবো সেটা না, আমি যেই সেন্টেন্সটা ইউজ করছি সেটা হইল যদি পি ইকুইভ্যালেন্ট টু পি প্রাইম বলবো যদি পি প্রাইমের একটা সলিউশন থেকে পি এর একটা সলিউশন বানানো যায়, ঠিক আছে? তো ধরলাম এইখানের একটা সলিউশন যদি হয় I have some value of z1 star and z2 star যেটা এই ফাংশনটাকে মিনিমাইজ করে, ঠিক আছে? তাইলে I can find a value of x1 star and x2 star যেটা এই ফাংশনটাকে মিনিমাইজ করবে, ঠিক আছে? সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা হইল x1 স্টার হবে e টু দি পাওয়ার z1 স্টার আর x2 স্টার হবে e টু দি পাওয়ার z2 স্টার। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো দিস ইজ এ ভেরি সিম্পল চেঞ্জ অফ ভ্যারিয়েবলস। আর ট্রান্সফর্মকে আমরা সবসময় চেঞ্জ ভেরিয়েবলস দিয়ে করি? না না না, আরও টেকনিক আছে, বলতেছি টেকনিক। চেঞ্জ অফ ভ্যারিয়েবলস ইজ জাস্ট ওয়ান টেকনিক। ওকে, আচ্ছা, তারপর আরেকটা কাজ করতে পারি, সেটা হলো অনেক সময় এই ধরনের কাজও করতে পারি। আচ্ছা, এইখানে যে কাজটা করছি সেটা হইলো আমরা ভ্যারিয়েবলগুলোকে চেঞ্জ করছি, ঠিক আছে? অনেক সময় ফাংশনগুলোকেও চেঞ্জ করা যায়, যদিও ভ্যারিয়েবল চেঞ্জ করলে আলটিমেটলি ফাংশনটা চেঞ্জ হয়, কিন্তু ঠিক আছে, চেঞ্জ অফ ফাংশনস এই ফরম্যাটের আছে। তো if I of x less or equal 0 hi of x equals to 0। ওকে, তো ধরলাম আমার এটার মিনিমাইজ করতে হবে, ঠিক আছে? তো এফ ও যদি আমরা অনেক সময় এমন হইতে পারে যে আমার অবজেক্টিভটা কনভেক্স না, ঠিক আছে? তাইলে আমরা এক্সটার্নাল একটা ফাংশন বাইর করতে পারি যেই ফাংশনের সাথে অবজেক্টিভটাকে কম্পোজ করলে রেজাল্টিং ফাংশনটা কনভেক্স হয়, ঠিক আছে? তো তখন আমাদের তাইলে আমরা এখন এইটা দিয়ে এইটা কখন রিপ্লেস করতে পারবো? যদি নতুন ফাংশনের মিনিমাম আর এটার মিনিমাম কোইনসাইড করে। ওকে, তো এই কোইনসাইড করার একটা সাফিসিয়েন্ট কন্ডিশন হলো যদি ফাইটা একটা মনোটোন ডিক্রিজিং ফাংশন হয়। রাইট, মনোটোন ডিক্রিজিং ফাংশন মানে হইল যে, আচ্ছা সরি, মনোটোন ডিক্রিজিং হইতে হবে না, এটা হইল ডিপেন্ড করে প্রবলেমের নেচারের উপর, যে যদি অরিজিনাল প্রবলেমটাকে মিনিমাইজ করা লাগে তাইলে এইটাকে মনোটোন ইনক্রিজিং হইতে হবে।
ওকে, অর্থাৎ এই ফাংশনটা কমতেছে, এই ফাংশনটা কমলে যদি এই ফাংশনটাও কমে তাহলে এই ফাংশনটা যখন মিনিমামে পৌঁছাবে এই ফাংশনটাও তখন মিনিমামে পৌঁছাবে। ওকে, তো এটাই মানে যদি আমার ওইটা হলো দুটো ফাংশন দিয়ে প্যারালাল বলা মানে ঠিক আছে একটা এর মানে আপার বাউন্ড মানে ওই মেইন ফাংশন আপার বাউন্ড হলে হয় আপার বাউন্ড হওয়া লাগবে না, মানে আপনার কন্ডিশন যেটা সেইটা হইল যে আপনার অরিজিনাল প্রবলেমে ফাংশনের যে বিহেভিয়ার ওইটার সাথে এইটার বিহেভিয়ারের একটা 1-to-1 ম্যাপ থাকা লাগবে। 1-to-1 ম্যাপ মানে ধরেন যদি এমন হয় যে এই ফাংশনটা কমলে এই ফাংশনটা বাড়ে, ঠিক আছে, তখন হবে, তখন আমরা হয়তো আমাদের প্রবলেমটাকে লিখতে হবে এমনভাবে যে তাইলে কি এই ফাংশনটা কমলে যদি এই ফাংশনটা বাড়ে তাহলে এইটাকে মিনিমাইজ করা ইজ ইকুইভ্যালেন্ট টু এটাকে ম্যাক্সিমাইজ করা। ঠিক আছে, তো অনেক সময় এই ট্রিকটা ইউজ করে আমরা হইল ফাংশনের মানে ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশনের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি। কি করতেছেন আপনারা? আচ্ছা ওকে, আচ্ছা এটা একটা এক্সাম্পল দেই, কনক্রিট এক্সাম্পল দিলে হয়তো সুবিধা হবে। ধরলাম কি এক্সাম্পল দেওয়া যেতে পারে, মিনিমাইজ log x such that কিছু একটা, আচ্ছা মিনিমাইজ না দেই, এটার ম্যাক্সিমাইজ দিই কারণ মিনিমাইজ আসলে এক্সিস্ট করে না। ওকে, ম্যাক্সিমাইজ log x। তো প্রথমত এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম না, স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম হইলে আমাকে এখানে মিনিমাম থাকতে হবে আর কনস্ট্যান্টগুলোর উপর ওই যে ওই রকম ওই ফর্মেটে থাকতে হবে কনস্ট্যান্টগুলো, তো এটা স্ট্যান্ডার্ড ফর্মই না। আচ্ছা, একে তো স্ট্যান্ডার্ড ফর্ম না, তার উপরে আরও ভেজাল আছে যে এই ফাংশনটা হইল কনকেভ, লগ হইলো একটা কনকেভ ফাংশন। স্ট্যান্ডার্ড ফর্ম যদি স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেম হইতে হয় তাইলে হ্যাঁ রাইট দিব, এক মিনিট, যদি স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেম হইতে হয় তাইলে অবজেক্টিভ ফাংশনটাকেও কনভেক্স হওয়া লাগবে। ঠিক আছে, তো এটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেমে কনভার্ট করতে পারবো, ধরলাম আমার এই ফাংশনের সাথে কম্পোজ করে phi of u equals to minus u। আচ্ছা আমি খুব ফ্যান্সি ওয়েতে লিখছি, এটা বেসিক্যালি যেটা বুঝাইতেছি সেটা হলো এখানে একটা মাইনাস দিয়ে দিব। ওকে, তো এখানে যদি একটা মাইনাস দেই তাইলে একটা ফাংশনের উপর ম্যাক্সিমাইজ করা আর ওই ফাংশনের নেগেটিভের উপর মিনিমাইজ করা আসলে একই কথা। ওকে, তারপরে সাজ দ্যাট আমাদের ধরেন কনস্ট্যান্ট থাকতে পারে, তো এইটা এখন একটা স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেম হয়ে যাবে। রাইট, তো ট্রান্সফরমেশন যে শুধু এটাই সম্ভব তাও না, আরও অন্যান্য ধরনের ট্রান্সফরমেশনও সম্ভব। ধরেন যদি এটা হয় ম্যাক্সিমাইজ লগ অফ এক্স, দিস ইজ অলসো ইকুইভ্যালেন্ট টু মিনিমাইজিং 1/log of x। কারণ আমরা মিড টার্মে আমাদের একটা প্রবলেম ছিল যে এফ অফ এক্স যদি কনভেক্স হয় তাহলে 1/f of x কনকেভ হবে। এখন এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন হইল যে এইটাকে গ্রেটার দেন 0 হইতে হবে, মানে অর্থাৎ কন্ডিশনটা এরকম ছিল যে এফ অফ এক্স কনভেক্স হইলে 1/f of x কনকেভ হবে অ্যান্ড ভাইস ভার্সা। অলওয়েজ হবে না, অলওয়েজ হবে না, কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হইল যে এইটা স্যাটিসফাই করতে হবে, এফ অফ এক্স গ্রেটার দেন 0 হইতে হবে। ঠিক আছে, যদি এইটা স্যাটিসফাই না হয় তাইলে কনভেক্স ফাংশনকে ভাগ দিয়েও কনভেক্স পাওয়া যেতে পারে। ওকে, মানে আপনি গ্যারান্টি করতে পারবেন না আর কি, ইউ ক্যান কনস্ট্রাক্ট এক্সাম্পলস লাইক দ্যাট। তো আপনি এই ট্রান্সফরমেশনটা করতে পারবেন যদি আপনার ধরেন একটা এক্সট্রা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, এটা যদি লন হয়, লন অফ এক্স হয়, তাইলে আপনাকে একটা কনস্ট্যান্ট দিতে হবে যে এক্স গ্রেটার ইকুয়াল ই, গ্রেটার ইকুয়াল না, আই গেস স্ট্রিক্টলি গ্রেটার দেন ই হইতে হবে, তাইলে করতে পারবেন। ওকে, তো মানে আপনি চাইলে ম্যাক্সিমাম থেকে মিনিমামে যাওয়া বা মিনিমাম থেকে ম্যাক্সিমামে যাওয়া, অথবা এমনও হইতে পারে যে
ধরেন কি প্রবলেম ছিল, ম্যাক্সিমাইজ log x, এটাই তো প্রবলেমটা ছিল, রাইট? দিস ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু ম্যাক্সিমাইজিং x, আচ্ছা এখন x এর উপর লগের ভ্যালু আছে, রাইট? x বাড়লে লগের ভ্যালু বাড়ে, ওকে? এইখানে আমরা তাহলে টেকনিক্যালি ফাইটা কি ইউজ করছি? ফাই ইউজ করছি হইল ই টু দি পাওয়ার ইউ, কারণ তো আপনি ই এর উপরে যদি লগ এক্স বসান এটা আপনাকে এক্স রিটার্ন করে, ঠিক আছে? তো ট্রান্সফরমেশন যে জাস্ট আপনার ওই যে মাইনাস দিয়ে গুণ দেওয়া বা ইনভার্ট করা এটাই যে হবে তা না। আচ্ছা স্যার x তো fi না, x তো কনভেক্স, মানে x কনভেক্স সাইন কনভেক্স, এক্স তো লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশন তো অ্যাট দ্য সেম টাইম কনভেক্স অ্যান্ড কনকেভ, ওকে? এটার জন্য আচ্ছা তো এটা কোনো ম্যাটার না, কারণ যেটা অলরেডি কনভেক্স সাইন কনভেক্স বা আমার fi টাও কনভেক্স হয়ে গেছে। হ্যাঁ, মানে আমরা এটাকে কনভেক্স ফাংশন হিসাবেই ট্রিট করতে পারি, ঠিক আছে? ওকে, তো এইটা একটা এক্সাম্পল। আচ্ছা আরও কোনো ভালো এক্সাম্পল আছে নাকি দেখি। হুম, অ্যাবসলিউট ভ্যালু অফ x যদি ইউজ করি, অ্যাবসলিউট ভ্যালু অফ x আচ্ছা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, x স্কয়ার প্রবলেমটা কি? তো মিনিমাইজ f যদি ট্রান্সফার করতে চাই অ্যাবসলিউট ভ্যালু অফ x আচ্ছা মিনিমাইজ লগ এক্স, আচ্ছা মানে মিনিমাইজ এফ জিরো অফ এক্স। আচ্ছা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইউজ করতে পারবো নাকি? ইন জেনারেল অ্যান্সার হলো না, কারণ এইটার মিনিমাম পয়েন্ট, মিনিমাম ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু হইতে পারে। তো অ্যাবসলিউট ভ্যালুকে মিনিমাইজ করা মানে ধরেন আচ্ছা আমার ফাংশনটা হইলো সাইন এক্স, সাইন এক্সের মিনিমাম ভ্যালু কত? -1। মড সাইন এক্সের মিনিমাম ভ্যালু কত? রাইট। তো সেম আর কি হবে না, মানে সবসময় হবে না, এখন ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ড করে যে আপনার এমন হইতে পারে যে আপনি যেই ডোমেইনের মধ্যে কনসিডার করতেছেন ওই ডোমেইনে এটা পজিটিভ, তাহলে এটারে মিনিমাইজ করা, এটার অ্যাবসলিউট ভ্যালুকে মিনিমাইজ করা সেম, ওকে? অথবা এমনও হইতে পারে যে অথবা এমন হইতে পারে যে এইটা কখনো নেগেটিভ ভ্যালু নেয় না, তখন অ্যাবসলিউট ভ্যালু বসাইতে পারেন। আচ্ছা প্রবলেম কীরকম আসতে পারে? হয়তো একটা প্রবলেম দেওয়া থাকতে পারে, ওইটাকে আপনাকে সলভ করতে হবে। মেইন প্রবলেম হইলো এটা সলভ করা, ঠিক আছে? আচ্ছা সলভ করার জন্য এখন আমরা একটা ক্রাইটেরিয়া সেট আপনাকে বলতে পারি যে ঠিক আছে আপনাকে যে প্রবলেমটা দিছে এটাকে একটা কনভেক্স প্রবলেমে কনভার্ট করেন। তো আপনাকে হয়তো আইদার ভ্যারিয়েবল চেঞ্জ করে অথবা ফাংশন চেঞ্জ করে প্রবলেমটাকে একটা কনভেক্স প্রবলেমে কনভার্ট করা রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ রাইট। আর একটু ভালো কোনো এক্সাম্পল আছে নাকি দেখি। ওকে এক্সাম্পল, ধরলাম এরকম একটা প্রবলেম দিলাম আপনাদের x1 টু দি পাওয়ার আলফা 1 x2 টু দি পাওয়ার আলফা 2 such that यानी किसी पे देख c1 x1 টু দি পাওয়ার
beta 1 x to the power beta 2 হ্যাঁ x1 আর x2 ও এইটা st মানে কি x1 to the power c1 আচ্ছা আপনি এখানে a দেন a টাইমস এত প্লাস b টাইমস x1 to the power gamma 1 বিটা x1 to the power gamma 1 x2 to the power gamma 2 less or equal 0 আর একটা কন্ডিশন দিলাম x1 greater than 0 x2 greater than 0 ঠিক আছে আচ্ছা এটা হইলো প্রবলেম এখন বললাম এটারে একটা কনভেক্স প্রবলেমে কনভার্ট করা লাগবে ও আচ্ছা আরেকটা কন্ডিশন আছে সেটা হইল a b greater than 0 যদিও এটা a আর b ভ্যারিয়েবল না a আর b কনস্ট্যান্ট কিন্তু আপনার মানে বলে দিছি যে কোএফিশিয়েন্টগুলো আর কি নেগেটিভ না নট নেগেটিভ বা হ্যাঁ পজিটিভ হবে ঠিক আছে আচ্ছা তো প্রথম প্রশ্ন সেইটা হইল এই ফাংশনটা কি কনভেক্স নাকি না আচ্ছা আলফা 1 আর আলফা 2 বললাম এনি রিয়েল নাম্বার হইতে পারে যদি আলফা 1 আর আলফা 2 ইয়া হয় ধরলাম যে কোনো একটা নেগেটিভ হলে তো নিচে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি সহজ করে দিই x1 স্কয়ার টাইমস x2 স্কয়ার এটা কি কনভেক্স ফাংশন প্রুফ করতে পারবেন x1 আর x2 স্যার x স্কয়ার এর কনভেক্স আর এটা কনভেক্স এর মানে তো কনভেক্স না এটা প্রমাণ করে দিতে পারবেন আমাকে স্যার এটা ইনিশিয়ালটা বের করা মানে এটা আপনি কেমনে বললেন স্যার আপনার বলছেন স্যার যে আমরা একটা ফাংশন আলাদা করে স্যার মিটার আগে x স্কয়ার হ্যাঁ x স্কয়ার প্রুফ করছেন x1 স্কয়ার টাইমস x2 স্কয়ার টা প্রুফ করেন আচ্ছা ভিডিও কনভেক্সের মাল্টিপ্লিকেশন কনভেক্স দেয় এটা কোথায় বলছি আমি ওকে এটা বলি নাই কোথাও তো এইটা ইন জেনারেল কনভেক্স হবে না ওকে এটা ইন জেনারেল কনভেক্স হবে না এটা হেশিয়ান বাইর করতে পারেন আচ্ছা যুদ্ধ করা লাগবে আর কি এখন হেশিয়ানটা বাইর করতে আপাতত মাইনে নেন আমার কথা ঠিক আছে আপনারা বাসায় হেশিয়ান বাইর করে নিন বাইর করলে দেখবেন যে এটা হেশিয়ানটা সবসময় পজিটিভ সেমি ডেফিনিট হবে না ওকে আচ্ছা তো দুইটা ফাংশনের প্রোডাক্ট কনভেক্স না দুইটা কনভেক্স ফাংশনের প্রোডাক্ট কনভেক্স নাও হইতে পারে ঠিক আছে আচ্ছা তাইলে ইন জেনারেল এটা একটা কনভেক্স ফাংশন হবে না সিমিলারলি এইগুলো এটাও কনভেক্স হবে না তাইলে এটাকে এখন কি করা যায় ঠিক আছে ধরেন এটাকে আমি একটা প্রবলেমটাকে ট্রান্সফর্ম করে এটা একটা কনভেক্স প্রবলেমে কনভার্ট করতে চাই তো আমার একটা ইয়া লাগবে ভ্যারিয়েবল ট্রান্সফরমেশন লাগবে ঠিক আছে আচ্ছা তো ভ্যারিয়েবল ট্রান্সফরমেশনের জন্য যেটা করব সেইটা হলো আচ্ছা স্যার এই ক্ষেত্রে x1 স্কয়ার x2 স্কয়ার যদি কনভেক্স হয় তাহলে x2 টাকে মানে x1 থেকে বড় হইতে হবে এরকম একটা শর্ত দিতে তো না এটা নেসেসারি না মানে সরি আপনি কি বলতেছেন যে এটাকে যদি কনভেক্স হইতে হয় তাহলে x2 কে x1 এর থেকে বড় হইতে হবে মনে হয় না আচ্ছা আচ্ছা রিপ্রেজেন্ট করতে গেলে স্যার ভেরিয়েবল সাবস্টিটিউশন ন্যাচারাল লগ ইউজ করলে হচ্ছে না x = log z এরকম না স্যার z log of x1 alpha z = log x x1 এর উপর যে পাওয়ারটা ও আচ্ছা x1 to the power alpha 1 ওকে ঠিক আছে তাইলে নিচেরগুলা মানে আচ্ছা এইটা তো কনভেক্স না সিমিলারলি এটাও কনভেক্স না আমার স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেমে
ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো কনভেক্স হতে হবে। তো এটাও যেহেতু কনভেক্স না, তাইলে এইটাকেও তো ট্রান্সফর্ম করা লাগবে, রাইট? ওকে, তো তাইলে আপনি ওকে ইউ আর বেসিক্যালি সেইং দ্যাট আপনি যেটা বসাইতে চাইতেছেন সেইটা হইল z ইকুয়ালস টু আলফা ওয়ান আলফা ওয়ান লগ অফ x1, অর্থাৎ x1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, এখানে z1 দেই, z1 বাই আলফা ওয়ান। আপনি এই সাবস্টিটিউশনটা করতে চাইতেছেন আর কি, x1 এর জায়গায় এইটা বসাতে যাচ্ছেন। আচ্ছা, আমি আলফাটা বাদ দিই, জাস্ট এক্সটাকেই ইয়া করি, ঠিক আছে? আচ্ছা, এটা যদি করি তাইলে কি আসবে? তাইলে আসবে হইল, প্রবলেমের ট্রান্সফরমেশনটা তাইলে কি হয়? ট্রান্সফরমেশনটা হয় মিনিমাইজ ই টু দি পাওয়ার আলফা ওয়ান জেড ওয়ান প্লাস আলফা টু জেড টু। এটা কেমন হয়, এটা কি বুঝতে পারতেছেন? এইটা ওইটা কেমনে হয়? x1 যদি ই টু দি পাওয়ার z1 হয়, তাহলে x1 টু দি পাওয়ার আলফা ওয়ান কি? ই টু দি পাওয়ার আলফা ওয়ান z1, x2 টু দি পাওয়ার আলফা টু হবে ই টু দি পাওয়ার আলফা টু z2। তো এই ফাংশনটা হবে বেসিক্যালি এই ফাংশনটা। ওকে, হ্যাঁ। আচ্ছা, এবার কনস্ট্যান্টটা দেখি। যেহেতু বলে দিছিলাম যে এ আর বি হইল পজিটিভ, ঠিক আছে, তাইলে একেও আমি ধরেন ই টু দি পাওয়ার সাম কনস্ট্যান্ট কে লিখতে পারি, ওকে, আর বিকে লিখতে পারি ই টু দি পাওয়ার সাম কনস্ট্যান্ট, আচ্ছা এখানে পি দে, এখানে কিউ দে, ওকে। তাইলে এই ইকুয়েশনটাকে লেখা যাবে such that e to the power p times beta 1 z1 plus beta 2 z2 plus e to the power q gamma 1 z1 plus gamma 2 z2। হ্যাঁ, লেসার ইকুয়াল 0। স্যার এই কম্বিনেশনগুলো তো কনভেক্স না, ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, তাহলে তো হয়ে যাচ্ছে। ইয়েস। স্যার একটু স্পেসিফিকলি এক্সপ্লেইন করবেন? আচ্ছা, প্রসিজার যেটা করলাম সেটা হইল এক্সগুলাকে নতুন ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করছি। এখন রিপ্লেস করার জন্য আমার যে ম্যাপটা, সেই ম্যাপটা ডিফাইন করা লাগবে যে এক্সকে কী দিয়ে রিপ্লেস করব। তো এক্সকে রিপ্লেস করছি যেটা দিয়ে, যে এক্স ইকুয়ালস টু এক্স আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড আই, এটা দিয়ে রিপ্লেস করছি। এখন আপনি প্রশ্ন হইতে পারে যে স্যার এটা দিয়ে কেন রিপ্লেস করলেন? আচ্ছা, এখন এইটার আসলে কোনো রুল নাই যে কী দিয়ে রিপ্লেস করতে হবে। এটা হইল প্রবলেম দেখে আপনাকে কাইন্ড অফ ইউ হ্যাভ টু, হ্যাঁ, ইম্প্রোভাইজেশন আছে, কিছু ইনটিউশন বিল্ড আপ করা লাগবে যে আচ্ছা এই প্রবলেমে এই সাবস্টিটিউশনটা কাজে লাগতে পারে। তো সাধারণত যদি আমার বিভিন্ন সংখ্যার প্রোডাক্ট থাকে, তাহলে প্রোডাক্ট থাকলে এক্সপোনেনশিয়াল সাবস্টিটিউশনটা হইলো কাজ করে সাধারণত, ওকে। আচ্ছা, তো আমি তারপর x1 এর জায়গায় ই টু দি পাওয়ার z1 বসাইছি, x2 এর জায়গায় ই টু দি পাওয়ার z2 বসাইছি। z2 বসালে তাইলে আমার রেজাল্টিং প্রবলেমটা হইলো এইটা, ওকে। আর সিমিলারলি আমি যেই আমার কনস্ট্যান্ট ইকুয়েশনের যে x1 x2 এই যে ভ্যারিয়েবলগুলো আছে ওগুলোকেও সাবস্টিটিউট করছি। তো সাবস্টিটিউট করলে আমার কনস্ট্যান্ট ইকুয়েশন আসে এইটা, ওকে। যদিও মানে ইফ আই থিঙ্ক অফ ইট, আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, এই তো। আচ্ছা, পি আর কিউটা আসছে হইলো আমি এ কে ই টু দি পাওয়ার পি হিসাবে ডিফাইন করছি, বি কে ই টু দি পাওয়ার কিউ হিসাবে ডিফাইন করছি। আচ্ছা, আমি একটা ভুল করছি, সেইটা হইলো এখানে আসা উচিত ই টু দি পাওয়ার পি টাইমস এইটা, আর এখানে আসা উচিত ই টু দি পাওয়ার কিউ টাইমস এইটা, রাইট। তো এইটা যেটা হবে সেটা হইলো প্লাস পি হবে এখানে, আর এইখানে যেটা হবে এটা হলো এখানে একটা প্লাস কিউ হবে। যদিও ইফ আই থিঙ্ক অফ ইট, আসলে হয়তো এই সাবস্টিটিউশনটা করা লাগতো না, কারণ
এইটা তো একটা কনভেক্স ফাংশনের স্কেলার মাল্টিপল হইতো, এটা আরেকটা কনভেক্স ফাংশনের স্কেলার মাল্টিপল হইতো, তো দুইটার যোগফল কনভেক্সই হইতো। গামা গামা আচ্ছা হ্যাঁ একটু এখানে যে জিনিসটা আছে ওইটাই লিখছি। এটি যদি পজিটিভ না হতো তাহলে তো এই সাবস্টিটিউশনটা করা যায় না, e to the power p আর e to the power c। হ্যাঁ রাইট, তখন এই সাবস্টিটিউশনটা করা যেত না। সেটা কি ওই ইমপ্লিসিট যে ব্যাপারটা বলছিলাম না? হ্যাঁ যদিও মানে মানে হ্যাঁ মানে আপনাকে যদি এই কন্ডিশনটা দেয়া না থাকে যে এ আর বি ধরেন কি জানি হ্যাঁ বললো হ্যাঁ কি ধরবো কি রিয়েল ধরলে তো একটা এই করতে পারবো, তাইলে হইল তাইলে আমার মনে হয় এই সাবস্টিটিউশনটা করা নেসেসারি না। কেন? হ্যাঁ এই ক্ষেত্রে নেসেসারি না, মানে অন্য প্রবলেমে নেসেসারি হইতে পারে, তখন হয়তো আটকায় যাবেন, আটকায় গেলে আপনাকে অন্য কোনো সাবস্টিটিউশন চিন্তা করা লাগবে। ঠিক আছে আচ্ছা ওকে। এখন আমরা চাইলে প্রবলেমটাকে আরও সিম্পলিফাই করতে পারি। এইটা হলো ভ্যারিয়েবল চেঞ্জ করলাম, আর ভ্যারিয়েবল চেঞ্জ করার পরে আবার ফাংশনটাও চেঞ্জ করতে পারি, যে এই ফাংশনকে মিনিমাইজ করা ইজ ইকুইভ্যালেন্ট টু এই ফাংশনকে মিনিমাইজ করা, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন তো মনোটোন ইনক্রিজিং। ঠিক আছে, অর্থাৎ এইটা বাড়লে ই টু দি পাওয়ার এটা বাড়বে, তো এখানে আরেক দফা সিম্পলিফিকেশন হয়ে গেল। ওকে এইটাই, যদিও আপনার এইটার ক্ষেত্রে সেই জিনিসটা করতে পারবো না। আচ্ছা আমি এখানে একটা খুবই লেম একটা কন্ডিশন দিছি যে এ আর বি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তো এই জিনিসটা কখনোই লেস দেন 0 হবে না। আচ্ছা আমার প্রবাবলি দেওয়া উচিত ছিল এইটা। আচ্ছা এখন এইটা দেওয়ার ফলে একটা ভেজাল হয়ে গেছে। কি ভেজাল হয়েছে বলতে পারবেন? না স্ট্যান্ডার্ড ফর্মটা চেঞ্জ হয় নাই, মানে মেবি দ্য রাইট ওয়ে টু সে ইট উড বি যে এটা এখন আর স্ট্যান্ডার্ড ফর্মে নাই। ঠিক আছে, কেমনে নেবেন? আচ্ছা মানে আপনি বলতেছেন যে মাইনাস দিয়ে গুণ দিবেন? আচ্ছা মাইনাস দিয়ে গুণ দিলে তো এটা এখন কনভেক্স থাকবে না। ওয়েল এইটার ভিতরেটা তো এমনিও কনভেক্স না, বেসিক্যালি আপনি হয়তো যেটা বলতেছেন যে এই কোয়েশনটাকে মাইনাস দিয়ে গুণ দিবেন, এই কোয়েশনটাকে মাইনাস দিয়ে গুণ দিবেন। এখন এই কোয়েশনটাকে মাইনাস দিয়ে গুণ দিলে এখানে লেসার ইকুয়াল 0 আসবে, ঠিক আছে, কিন্তু এখন তো এই ফাংশনটা কনভেক্স না, তাইলে অন্য কিছু চিন্তা করতে হবে। কি চিন্তা করা যায়? আচ্ছা এটা আসলে কাজ করবে না। ওকে যদি গ্রেটার ইকুয়াল 0 দেওয়া থাকে তাইলে আপনি ইন সাম সেন্স এটারে আনবাউন্ডেড ফ্রম অ্যাবভ বানাইতে পারবেন আর কি। আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা কাজ করবে না, এটা বাদ দেন। এটা হয়তো লেসার ইকুয়াল 0 আছে। আচ্ছা লেসার ইকুয়াল 0 না দিয়ে আমি অন্য কোনো কনস্ট্যান্ট নিতে পারি, ধরেন লেসার ইকুয়াল 1, তাইলে কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ কোয়েশ্চেনটাই চেঞ্জ করে দিচ্ছি। মানে আমার আচ্ছা আমি কি করলাম, কেন কোয়েশ্চেনটা চেঞ্জ করলাম? কোয়েশ্চেনটা চেঞ্জ করলাম এই কারণে যে এইটা আর কি আমি একটা ইনভ্যালিড কনস্ট্যান্ট দিছি। ইনভ্যালিড কনস্ট্যান্ট কেন? x1 x2 যদি গ্রেটার দেন 0 হয়, ab যদি গ্রেটার দেন 0 হয়, এই জিনিসটা তো জীবনেও 0 থেকে ছোট হবে না। ঠিক আছে, 0 সমান হইতে পারে, ধরেন আমি x1 = x2 = 0 বসাই দিলে তাইলে 0 সমান হইতে পারে, তো সমান হয়ে গেলে তখন তো মিনিমাম ভ্যালু 0ই। ঠিক আছে,
তো এটা কাইন্ড অফ একটা খুবই ট্রিভিয়াল প্রবলেম হয়ে যাবে। ওকে, আরেকটা কন্ডিশন হইতে পারে যে আমি 0 চেয়ে বড় বানাইলে এটা একটা নন ট্রিভিয়াল প্রবলেম। তো 0 চেয়ে বড় বানাইলে আমরা এখন যে সাবস্টিটিউশনটা করছি ওই সাবস্টিটিউশনটা এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেমে কনভার্ট করতে পারবে না। ঠিক আছে, তো আমাদের হয়তো অন্য কোনো কেন পারবে না এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি আমরা এই সাবস্টিটিউশনটা করি, এই সাবস্টিটিউশনটা করলে আমার কন্ডিশন আসে হইলো এইটা, রাইট? আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স, এখন এইটা একটা কনভেক্স ফাংশন হইছে, ঠিক আছে, কিন্তু আমার স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেমে আমার কনস্ট্যান্ট ইকুয়েশনগুলো কি ফরম্যাটের হয়, যে এফ আই অফ এক্স লেস অর ইকুয়াল 0 হয় না? তো এখানে কনভেক্স ফাংশন গ্রেটার ইকুয়াল 0 কন্ডিশন দেওয়া, আর আমার স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেমে কনভেক্স ফাংশনটাকে লেস অর ইকুয়াল 0 হতে হবে কনস্ট্যান্টে। এই কারণে এই সাবস্টিটিউশন দিয়ে এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেমে কনভার্ট করা যাবে না। আচ্ছা, 1 নিছি কেন? ওকে, আমরা এখন প্রবলেমটা চেঞ্জ করতেছি যাতে এমন এক মানে বেসিক্যালি বলতে পারেন যে এই সাবস্টিটিউশন দিয়ে সলভ করা যায় এরকম একটা প্রবলেম আপনাদের দেখাচ্ছি। এক্সাম্পল আর কি, যে যদি আমার এইটা লেস অর ইকুয়াল 1 হয়, এখন এই সিনারিওতে অর্থাৎ এই কন্ডিশনগুলো যদি দেই তাহলে এটা তো সবসময় 0 চেয়ে বড় হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো আগের প্রবলেমে এটাকে 0 চেয়ে ছোটো লিখছিলাম, এখন এটাকে অন্য কোনো পজিটিভ কনস্ট্যান্টের ছোটো লিখতেছি, তাহলে তো এটা একটা ভ্যালিড কনস্ট্যান্ট হয়। বুঝতে পারতেছেন যে এটা একটা ভ্যালিড কনস্ট্যান্ট কেন? আচ্ছা, এইটার ভ্যালু 0 চেয়ে বড় হবে, তো আমি এখন কনস্ট্যান্ট যেটা দিছি যে ঠিক আছে তাহলে এটার ভ্যালুকে 1 এর চেয়ে ছোটো রাখবা, অর্থাৎ বেসিক্যালি এই কনস্ট্যান্টটা দিতেছি যে 0 লেস অর ইকুয়াল এটা লেস অর ইকুয়াল 1, এটা হলো আমার নতুন কনস্ট্যান্ট। আচ্ছা, এখন নতুন কনস্ট্যান্টে হইল আমার এই সাবস্টিটিউশনটা যদি করি, হ্যাঁ, যদি এগুলো 0 চেয়ে বড় হয় তাহলে এটা তো ডেফিনেটলি 0 চেয়ে বড় হবে। হবে যে তা না, আমি 1 এর চেয়ে ছোট বানানো এটা আপনাকে ইম্পোজ করতেছি। ঠিক আছে, যে আমি এখন একটা নতুন প্রবলেম, আপনি চিন্তা করতে পারেন দিস ইজ এ নিউ প্রবলেম, দিস ইজ নট দি ওল্ড প্রবলেম, দিস ইজ এ নিউ প্রবলেম যেখানে আমি একটা কন্ডিশন দিছি যে এটাকে 1 এর চেয়ে ছোট হইতে হবে এই কনস্ট্যান্টটাকে। ওকে, তো এটা যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে বেসিক্যালি উই হ্যাভ দিস। এখন এইটাও এখনো স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম না। ওকে, ধরেন আমি যদি একটাকে এই সাইডে আনি তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম হবে। কেন? কারণ এটা একটা কনভেক্স ফাংশন, আর কনভেক্স ফাংশন থেকে কোনো কনস্ট্যান্ট বাদ দিলেও কনভেক্সই থাকে, তো কনভেক্স ফাংশন লেস অর ইকুয়াল 0। ঠিক আছে, তো এটা এখন একটা স্ট্যান্ডার্ড প্রবলেম হয়ে গেছে। অনেক সময় মানুষজন ট্রান্সফরমেশনটা এমনে করে না, করে হইলে এমনে দুই সাইডে লগ নেয়। লগ মানে লন, এখানে লন ধরে নেন। ওকে, তো তাইলে যেটা হয় সেটা হইল আপনার দিস বিকাম 0। এইটা কি কনভেক্স? এটা কম, ভিতরটা তো কম। কেন ভিতরটা কনভেক্স? মানে ভিতরটার উপর লগ নিলে কি কনভেক্স থাকবে? হ্যাঁ, লগ কনকেভ, কিন্তু এই ফাংশনটা আসলে কনভেক্স, এটার প্রমাণও আপনারা দেখছেন। দিস ইজ দ্য লগ সাম এক্স ফাংশন। খালি একটা চেঞ্জ আছে যে এখানে আমি এক্সপের জায়গায় লিনিয়ার ফাংশন দিয়ে, হ্যাঁ হ্যাঁ রাইট, অর্থাৎ আমরা একটা ফর্ম দেখছিলাম যে লন অফ ই টু দি পাওয়ার x1 প্লাস ই টু দি পাওয়ার x2 প্লাস ই টু দি পাওয়ার x3 প্লাস ডট 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 ই টু দি পাওয়ার xn, এটা একটা কনভেক্স ফাংশন। ঠিক আছে, তো আমি জাস্ট এখন x1 x2 x3 কে এইগুলা লিনিয়ার কম্বিনেশন দিয়ে রিপ্লেস করে দিছি। ঠিক আছে, তো এটাও কনভেক্স হবে। তো অনেকে আর কি এটাকে কনভেক্স ফর্মে নেয়, এই ফর্মেটে আয় না। ঠিক আছে, সো দিস ইজ অ্যান এক্সাম্পল। আচ্ছা, এখন দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। এই যে প্রবলেমটা আপনাদের দেখাইলাম যে অবজেক্টিভটা হইলো এই ফরম্যাটের, আর কনস্ট্যান্টগুলো হইলো আপনার এই ফরম্যাটের বিভিন্ন টার্মের যোগফল লেস অর ইকুয়াল টু 1। এই প্রবলেমের একটা নাম আছে, এটাকে জিওমেট্রিক প্রোগ্রাম বলে। ওকে, আচ্ছা,
জিওমেট্রিক প্রোগ্রাম বলে এই যে টার্মগুলোর স্পেশাল নাম আছে। আপনার এই ফরম্যাটের টার্মকে ধরেন আমি x1 টু দি পাওয়ার আলফা 1, x2 টু দি পাওয়ার আলফা 2 ডট 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 x3 টু দি পাওয়ার আলফা x3 না xk টু দি পাওয়ার আলফা k, এই ফরম্যাটের টার্মের একটা স্পেশাল নাম আছে, এগুলাকে বলে মনোমিয়াল। ওকে, আচ্ছা, আর এই ধরনের টার্মের যোগফল, অর্থাৎ ধরেন আমি যদি এরকম একটা ইকুয়েশন যদি লিখি যে a x1 টু দি পাওয়ার আলফা 1 x2 টু দি পাওয়ার আলফা 2 প্লাস b x1 টু দি পাওয়ার বিটা 1 x2 টু দি পাওয়ার বিটা 2 প্লাস c x1 টু দি পাওয়ার গামা 1 x2 টু দি পাওয়ার গামা 2 এটসেট্রা, মানে মানে বিভিন্ন মনোমিয়ালের যোগফল, মনোমিয়ালের লিনিয়ার কম্বিনেশন। মনোমিয়ালের লিনিয়ার কম্বিনেশনকে বলে কি রে ভাই? পোজাইনোমিয়াল। উপরেরটাকে প্রোডাক্ট ফর্মে লিখলে ইজি হয়, প্রোডাক্ট ফর্মে তো লিখছি। ও আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, আপনারা কি এই নোটেশনটা কি জানেন? xi সাম ওভার i, সরি, প্রোডাক্ট ওভার i, এই নোটেশনটা কি জানেন? আচ্ছা, এইটার মানে কি? এইটার মানে হইলো যোগ করবেন x1 টু দি পাওয়ার আলফা 1 প্লাস x2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট ডট, হ্যাঁ, আর এইটার মানে হইলো গুণ করবেন, এটাই, ঠিক আছে? তো এইগুলাকে বলে মনোমিয়াল আর এইগুলাকে বলে পোজাইনোমিয়াল। তো একটা জিওমেট্রিক প্রোগ্রাম হলো আপনার ইয়েস, আপনার এফআই গুলা হবে পোজাইনোমিয়াল, অর্থাৎ ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট যেগুলা, ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো পোজাইনোমিয়াল হবে। আর আমি তো দেখাই নাই, যদিও ইকুয়ালিটি কনস্ট্যান্টও থাকতে পারে, ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো মনোমিয়াল হবে। ওকে, অর্থাৎ আপনার এরকম একটা কনস্ট্যান্ট থাকতে পারে যে x1 টু দি পাওয়ার বিটা 1, সরি, আচ্ছা, আলফা বিটা তো ইউজ করে ফেলছি, কারণ ডেল্টা দিয়ে লিখি x1 টু দি পাওয়ার ডেল্টা 1 x2 টু দি পাওয়ার ডেল্টা 2 সমান সমান সাম কনস্ট্যান্ট c, এরকম ইকুয়ালিটি কনস্ট্যান্টও থাকতে পারে। ওকে, তো এইটাকে হইল, তো এই ধরনের প্রবলেমকে আর কি জিওমেট্রিক প্রোগ্রাম বলে। ইফ দ্য অবজেক্টিভ ফাংশন ইজ, অবজেক্টিভ ফাংশনকেও আসলে মনোমিয়াল হইতে হবে নেসেসারি না, অবজেক্টিভ ফাংশনটাও পোজাইনোমিয়াল হইতে পারে। ওকে, objective is polynomial, inequality function হইলো, inequality constant গুলো হইলো polynomial, আর equality constant গুলো হইলো monomial। তো monomial তো ডেফিনেটলি polynomial-ই, ঠিক আছে? monomial is a special class of polynomial, কিন্তু all polynomials are not monomials। তো monomials আপনার তাইলে ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো স্ট্রিক্টলি মনোমিয়াল হইতে হবে। তো এই ধরনের প্রবলেম আমি যেই ফরম্যাটে লিখছি এই ফরম্যাটে এটা একটা কনভেক্স প্রোগ্রাম না, কিন্তু এটাকে একটা কনভেক্স প্রোগ্রামে কনভার্ট করা যায় ইউজিং দ্য সাবস্টিটিউশন xi ইকুয়ালস টু e টু দি পাওয়ার zi, ঠিক আছে?
আচ্ছা, জিওমেট্রিক প্রোগ্রাম এইটার পর হইল, আচ্ছা এখন তো প্রবলেম ট্রান্সফরমেশন দেখতেছি, এরপরে প্রবলেম সলভ করা দেখব। ওকে, আচ্ছা একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন। হইল শেষ, জীবন শেষ। epic graph transformation. Okay, acha, consider this problem. Minimize some function. শেষ। ওকে, আপাতত কোনো কনস্ট্যান্ট দিলাম না। আচ্ছা, আপনাদের কি এইটা বিশ্বাস হয় যে দিস প্রবলেম ইজ ইকুইভ্যালেন্ট টু দিস প্রবলেম? মিনিমাইজ টি সাচ দ্যাট এফ নট অফ এক্স ইকুয়ালস টু টি। টি হলো একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, মানে এটা কি, এইটা তো বিশ্বাস হওয়া উচিত যে দুইটা আসলে একই জিনিস লিখছি, খালি আমরা একটা এক্সট্রা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করে লিখছি। মানে আপনি বলতে পারেন আমি এরকম একটা কাজ করছি যে সাপোজ এক্স ইকুয়ালস টু 3, আমি বললাম যে এক্স ইকুয়ালস টু টি কিন্তু টি ইকুয়ালস টু 3, তো এই কাজ করছি আর কি। হ্যাঁ, রাইট। আচ্ছা, এবার এইটা বিশ্বাস হয় নাকি দেখেন যে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু মিনিমাইজ টি সাচ দ্যাট এফ নট অফ এক্স ইজ লেস অর ইকুয়াল টু টি। এখন লেস অর ইকুয়াল টু টিটা কেমনে ইয়া হবে? আচ্ছা, এখন যেটা করছি সেটা হইল এটা ডোমেইন এক্সপ্যানশন করছি। আচ্ছা দেখেন, এই প্রবলেমের যেই ডোমেইন, এই প্রবলেমের ডোমেইন কি? এই প্রবলেমের ডোমেইন হইল দ্য সেট অফ অল এক্স টি দ্যাট স্যাটিসফাই দিস ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা, দ্য সেট অফ অল এক্স কমা টি দ্যাট স্যাটিসফাইজ দিস ইকুয়েশন। এই সব এক্স কমা টি এর কোন কোন পয়েন্ট এটা স্যাটিসফাই করে? ধরেন আমি যদি এফ নটের গ্রাফ আঁকতাম, হ্যাঁ, এই ইকুয়েশনটা যেই পয়েন্ট স্যাটিসফাই করে সেইটাই তো এই প্রবলেমের ফিজিবল সেট, তাই না? আচ্ছা, ফিজিবল সেট কি জিনিস মনে আছে? ফিজিবল সেট হইল দ্য সেট অফ অল পয়েন্টস এক্স যেটা কনস্ট্যান্ট ইকুয়েশনগুলো স্যাটিসফাই করে। তো এটা তো একটা কনস্ট্যান্ট ইকুয়েশন, রাইট? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো কোন কোন পয়েন্ট আসলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে? ধরলাম আমার এফ এর গ্রাফ হইল, দিস ইজ আমার এফ নটের গ্রাফ। ওকে, তাইলে এই পয়েন্ট, এই গ্রাফের উপর পয়েন্টগুলোর কোঅর্ডিনেট কি? ধরেন এই পয়েন্টের কোঅর্ডিনেট কি? এই পয়েন্টের কোঅর্ডিনেট হইল এক্স কমা এফ নট অফ এক্স। এফ নট অফ এক্সকে যদি টি লিখি, অর্থাৎ এটাকে যদি আমি বলি টি এক্সিস আর এটাকে যদি এক্স এক্সিস বলি, তাহলে বেসিক্যালি এই কনস্ট্যান্ট ইকুয়েশনটা যেটা বলতেছে সেটা হইল যে এই গ্রাফের উপর সব পয়েন্টের উপর মিনিমাইজেশন চালাবা আর তোমাকে টি মিনিমাইজ করা লাগবে, অর্থাৎ সেকেন্ড কোঅর্ডিনেটটা মিনিমাইজ করা লাগবে। যদি আমি ডিফাইন করে দেই যে টি ইকুয়ালস টু এফ নট এক্স, তাহলে তো হবে।
যেটা আমি করছি। বেসিক্যালি সিম্পলিফাই করতেছি। হ্যাঁ আচ্ছা, এখন যেটা করছি, এখন রিল্যাক্সেশন করছি। এখন রিল্যাক্সেশন করছি মানে আমি বলে দিলাম যে টি কে এফ নট এক্স এর সমান হইতে হবে না, টি এফ নট এক্স এর চেয়ে বড় হইতে পারে। এফ নট এক্স এর চেয়ে বড় হইতে পারে মানে কি? রাইট, অর্থাৎ আমার ফর এ পার্টিকুলার এক্স ভ্যালিড টি আগে ধরছিলাম যে গ্রাফের উপর যে পয়েন্টটা আছে শুধু সেটাই হবে, আর এখন বলতেছি যে গ্রাফের উপরের পয়েন্টগুলোও নিতে পারবো আমি চাইলে। তাইলে এখন আমার ফিজিবল সেট কি? ফিজিবল সেট হইলো এই গ্রাফের উপরের সেটটা হয়ে গেছে না? ঠিক আছে। আচ্ছা, তো এইটা দেখে আপনার বোঝা উচিত যে এইটাকে এপিগ্রাফ ট্রান্সফরমেশন কেন বলে। এপিগ্রাফ কি জিনিস ছিল? এপিগ্রাফ ছিল আমার গ্রাফের উপরের রিজনটাকে এপিগ্রাফ বলে। ওকে, সো এখন বেসিক্যালি আমি কনস্ট্যান্টটাকে আমার গ্রাফের কনস্ট্যান্ট থেকে এপিগ্রাফের কনস্ট্যান্টে নিয়ে গেছি। আচ্ছা, এখন একটা দাবি করতেছি, সেইটা হলো অরিজিনাল প্রবলেমটাকে মিনিমাইজ করা আর এপিগ্রাফের উপর মিনিমাইজ করা আসলে একই কথা। আচ্ছা, আমাকে কি মিনিমাইজ করতে হবে? দেখেন, আমার সেট অফ অল ফিজিবল পয়েন্টসের উপর সেকেন্ড কোঅর্ডিনেটটা মিনিমাইজ করতে হবে। তো এইটা কি বুঝতে পারতেছেন যে আমি যদি এপিগ্রাফের উপর মিনিমাইজ করি, এপিগ্রাফের উপর যদি সেকেন্ড কোঅর্ডিনেটটা মিনিমাইজ করি, সেকেন্ড কোঅর্ডিনেট তো ডেফিনেটলি গ্রাফের উপরেই থাকবে। মানে আমাকে কি করতে হবে? আমাকে বেসিক্যালি যত নিচে নামতে পারি তত ভালো। তো আমার যদি সাপোজ এরকম একটা পয়েন্ট হয় যে এই পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টে টি এর যে ভ্যালু, এর চেয়ে ছোট একটা ভ্যালু বানাইতে পারবো না যদি নিচে নামি। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হলো ওয়াই এক্সিসটাকে মিনিমাইজ করতে হবে বা টি এক্সিসটাকে মিনিমাইজ করতে হবে। তো টি এক্সিসটা তখনই মিনিমাইজ হবে যদি এটা গ্রাফের উপরে থাকে। এটা কি বিশ্বাস হইতেছে? এখানে এটা কি এপিগ্রাফে নেওয়ার সিগনিফিকেন্সটা? আচ্ছা, সিগনিফিকেন্সটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার এইম যদি হয় টিকে মিনিমাইজ করা, আর টি যদি মানে এফ নট এক্স টি যদি এপিগ্রাফের উপরে হয়, তাহলে এটা মিনিমাইজ তখনই হবে যদি আমি একদম নামতে নামতে গ্রাফের উপরে এসে নামি। যদি আমি উপরে এসে না নামি তাহলে তো আমি টেকনিক্যালি টিকে আরও নিচে নামাইতে পারবো, মানে টি এখনো মিনিমাইজ হয় নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে তাইলে কি হইলো? এখন দেখেন, এই প্রবলেম থেকে যখন এই প্রবলেমে কনভার্ট করছি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম ছিল না। স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেমের কন্ডিশন কি ছিল? যে আপনার এফ নট যদি কনভেক্স হয় তাইলে কনভেক্স ফাংশন লেস অর ইকুয়াল টি হইতে হবে, মানে লেস অর ইকুয়াল 0 হইতে হবে। আসলে আমি এখানে দিছি যে সাম কনভেক্স ফাংশন ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, এইটা আর কি স্ট্যান্ডার্ড ফর্মে নাই। ঠিক আছে, কিন্তু মানে আমি এটাকে এমন লিখতে পারতাম, কিন্তু এইটা আবার স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে, কারণ দিস ইজ মাইনাস টি লেস অর ইকুয়াল টু 0। ওকে, তো এফ নট যদি কনভেক্স হয়, এফ নট মাইনাস টি একটা কনভেক্স ফাংশন হবে ইন এক্স কমা টি, এবং তাইলে আমার একটা কনভেক্স ফাংশন লেস অর ইকুয়াল 0 এই ফর্মেটে আসছে। ইকুয়ালিটি কনস্ট্যান্টটা স্যাটিসফাইড হচ্ছে না, মানে দিস ইজ নট এ স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ, ইকুয়ালিটি কনস্ট্যান্ট ধরতে পারি, কিন্তু আমার মানে আমরা আই গেস এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে চাই। এখন আপনি বলতে পারেন যে স্যার অরিজিনাল প্রবলেমটাই তো স্ট্যান্ডার্ড ফর্মে ছিল, আপনি এত কুস্তি কেন করতেছেন? ঠিক আছে, যে হ্যাঁ, অরিজিনাল প্রবলেমটা তো এটা যে এফ নট যদি কনভেক্স ফাংশন হয়ে থাকে তাহলে মিনিমাইজে কনভেক্স ফাংশন, এটা তো স্ট্যান্ডার্ড ফর্মে আছে। ঠিক আছে, আপনি স্ট্যান্ডার্ড ফর্ম থেকে এইটার এই ফর্মে নিলেন, যেখানে কনস্ট্যান্টটা আবার স্ট্যান্ডার্ড ফর্ম থেকে চলে গেল, তারপর এটাকে আবার রিল্যাক্সেশন করে স্ট্যান্ডার্ড ফর্মে আনা লাগছে। আচ্ছা, এটা করছি এই কারণে যে এখন আমার অবজেক্টিভ ফাংশনটা খুবই সিম্পল হয়ে গেছে, লিনিয়ার ফাংশন হয়ে গেছে। তো অনেক সময় আমরা তো সিভিএক্স পাই পড়তেছি, সিভিএক্স পাই ছাড়াও কনভেক্স অপটিমাইজেশনে আরও সলভার আছে। অনেক সলভার হইলো আপনাদের বলা থাকে যে এই সলভারটা শুধুমাত্র লিনিয়ার অবজেক্টিভের জন্য কাজ করে, সব অবজেক্টিভের জন্য কাজ করে না, জাস্ট লিনিয়ার অবজেক্টিভের জন্য কাজ করে। তো দ্যাট অ্যাকচুয়ালি ইমপ্লাইজ যে জাস্ট লিনিয়ার অবজেক্টিভের জন্য, মানে কনস্ট্যান্টগুলো আবার কনভেক্স হতে পারে। ঠিক আছে, তো এই ট্রান্সফরমেশনটা আমাদের বলে যে যদি লিনিয়ার অবজেক্টিভের জন্য কাজ করে তাহলে আসলে বেসিক্যালি যে কোনো অবজেক্টিভের জন্য কাজ করবে, কারণ যে কোনো অবজেক্টিভকেই আমরা আসলে
লিনিয়ার অবজেক্টিভ প্লাস কনভেক্স কনস্ট্যান্টে কনভার্ট করতে পারি। বুঝতে পারতেছেন কি বুঝেন নাই? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার কাছে এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে মিনিমাইজ এ কনভেক্স ফাংশন। এই প্রবলেমটাকে আমরা এরকম একটা প্রবলেমে কনভার্ট করতে পারি যে মিনিমাইজ এ ফাংশন লাইক দিস সাচ দ্যাট এফ নট অফ এক্স লেস অর ইকুয়াল টু টি। এই প্রবলেমে কনভার্ট করতে পারি, মানে দিস টু আর ইকুইভ্যালেন্ট প্রবলেমস। তো এই প্রবলেমে কনভার্ট করে লাভটা কি হইল? লাভটা যেটা হইল সেটা হলো যে আমার কনস্ট্রেন্ট কি বলতেছি, অবজেক্টিভটা সিম্পল হয়ে গেছে, অবজেক্টিভটা হইল লিনিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি বলতে পারেন যে স্যার অবজেক্টিভ লিনিয়ার হয়ে আসলে লাভ হয় না, মানে ওয়েল টেকনিক্যালি লাভ হয় নাই, কারণ আমরা একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিছি, মানে একদিকে সোজা করে আরেকদিকে কঠিন করছি। ঠিক আছে, ট্রেড অফ করছি। তো এইটার হয়তো প্র্যাকটিক্যাল খুব বেশি লাভ আছে না কিনা আমি জানি না, আমাকে নিজেও পড়তে হবে, আই এম স্টিল স্টাডিং। কিন্তু অ্যাটলিস্ট একটা থিওরিটিক্যাল লাভ আছে। থিওরিটিক্যাল লাভ হইলো যে আপনাকে এই ট্রান্সফরমেশনটা বলে যে লিনিয়ার, আপনি যদি এমন একটা সলভার ডিজাইন করতে পারেন যেই সলভারটা লিনিয়ার অবজেক্টিভ প্লাস কনভেক্স কনস্ট্রেন্ট এইগুলো সলভ করতে পারে, তাহলে বেসিক্যালি আপনি যে কোনো কনভেক্স প্রবলেম সলভ করতে পারবেন। মানে আমাদের অরিজিনাল কনভেক্স প্রবলেমের ফর্মটা কী ছিল? অরিজিনাল কনভেক্স প্রবলেম ছিল এই ফরম্যাটের, যে না সেটা না, আমাদের অরিজিনাল কনভেক্স প্রবলেম ছিল এই ফরম্যাটের যে মিনিমাইজ এফ নট অফ এক্স সাচ দ্যাট আমার এফ আই অফ এক্স ইজ লেস অর ইকুয়াল টু 0 আর এইচ আই অফ এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো কনভেক্স প্রবলেম হইতে হইলে আমার এইচ আইগুলারে লিনিয়ার হইতে হবে, এফ আইগুলারে কনভেক্স হইতে হবে, আর এফ জিরোটাকেও কনভেক্স হইতে হবে। এটা হলো অরিজিনাল কনভেক্স প্রবলেম ফর্ম। আচ্ছা, তারপরে সামবডি কামস টু ইউ অ্যান্ড সেজ টু ইউ যে আমি একটা সলভার বানাইছি, সলভার মানে কনভেক্স অপটিমাইজেশন সলভ করতে পারে এরকম একটা প্রোগ্রাম লিখছি, যে প্রোগ্রামটা অনলি লিনিয়ার অবজেক্টিভ সলভ করতে পারে। তারপরে আপনাকে একটা আমি কোয়েশ্চেন করলাম যে এই প্রোগ্রামটা কি যে কোনো কনভেক্স প্রবলেম সলভ করতে পারবে? আচ্ছা, আমরা আসলে এটাই প্রমাণ করছি যে জাস্ট লিনিয়ার প্রবলেম সলভ করতে পারলে আসলে যে কোনো কনভেক্স প্রবলেমই সলভ করতে পারবে। কারণ দেখেন তো আমার টেকনিক্যালি এই প্রবলেমটা তো চাইলে এই প্রবলেমটা সলভ করতে পারবে না, রাইট? এফ নট যদি কনভেক্স হয়। ঠিক আছে, কিন্তু আমরা কি দেখালাম যে এই প্রবলেমটা ইজ ইকুইভ্যালেন্ট টু এই প্রবলেমটা, আমার ওই সলভারটা এই প্রবলেমটা সলভ করতে পারবে না, শেষ, প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, এই এপিগ্রাফ ট্রান্সফরমেশন করে ইন সাম সেন্স একটা লিনিয়ার অবজেক্টিভের প্রবলেম সলভ করতে পারবো। তো আমি যেটা দাবি করতেছি বেসিক্যালি যে সলভিং লিনিয়ার অবজেক্টিভস ইজ এনাফ। ওকে, যদি আপনি এমন একটা প্রোগ্রাম লিখতে পারেন যেটা লিনিয়ার অবজেক্টিভ সলভ করতে পারবে, তাহলে বেসিক্যালি আপনি যে কোনো অবজেক্টিভ সলভ করতে পারবে, মানে ওই প্রোগ্রামটা যে কোনো অবজেক্টিভই সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে যে কোনো অবজেক্টিভ থেকে লিনিয়ার অবজেক্টিভের ট্রান্সফরমেশনটা হইলো এই যে এই এপিগ্রাফ ট্রান্সফরমেশনটা। ওকে, এটাই। মানে এইটা ইন সেন্স এইটাও বলে যে এপিগ্রাফ ট্রান্সফরমেশন করলে আপনার অবজেক্টিভ ভ্যালুটা মানে ইকুয়ালিটিতে যেই স্যাটিসফাইড হয়, মানে একদম টাইট হয়ে যায় আর কি ইনইকুয়ালিটিটা। ওকে, আচ্ছা, এই দুইটা জিনিস আপনারা অনেক শুনবেন যে টাইট আর স্ল্যাক। ওকে, এটা ইনইকুয়ালিটির ক্ষেত্রে ব্যবহার করা হয় যে আমরা একটা ইনইকুয়ালিটিকে টাইট বলি যদি
এটা মানে একদম ইকুয়ালি এসে স্যাটিসফাইড হয় আর কি, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা সমান সমান, মানে আপনি চিন্তা করতে পারেন একটা লাইনের উপর যে এইটা হলো এফ আর এইটা হলো জি, তো এইটা টাইট হবে যদি এফ আর জি একদম একসাথে থাকে, ঠিক আছে। আর স্ল্যাক হবে যদি এদের মধ্যে ডিস্টেন্স থাকে আর কি, ঠিক আছে, মানে মাঝখানে খালি জায়গা আছে, তখন ইনইকুয়ালিটিটাকে স্ল্যাক বলে। আর যদি একদম ইকুয়ালি স্যাটিসফাইড হয় তখন এটাকে টাইট বলে। হ্যাঁ হ্যাঁ, ওকে, 5 মিনিট ব্রেক, তারপর আবার কন্টিনিউ করবো। পানি খাওয়া লাগবে। ওকে, লেটস গেট ব্যাক। তো হ্যাঁ, লাস্ট ক্লাসে একটা ট্রান্সফরমেশন বলছিলাম, মনে আছে নাকি না জানি না, যে মিনিমাইজ অফ এফ অফ এক্স সাচ দ্যাট এফ আই অফ এক্স লেসার ইকুয়াল 0 আর ইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। ওকে, তো একটা কাজ করা যাইতে পারে যে আপনার মিনিমাইজেশনের আগে আমি এই কোয়েশনটা সলভ করে নিলাম। ওকে, তো এই কোয়েশনটা সলভ করলে হয়তো এই ফরম্যাটের একটা সলিউশন আসতে পারে যে এক্স ইকুয়ালস টু এফ অফ সাম আদার ভেক্টর জেড প্লাস জেড স্টার, ঠিক আছে। তো এটা যদি সলভ করে নেই তাহলে সলভ করলে আমি অরিজিনাল ফাংশনটাকে এইভাবে রিপ্লেস করতে পারবো, মানে অরিজিনাল প্রবলেমটাকে এই প্রবলেম দিয়ে রিপ্লেস করতে পারবো যে মিনিমাইজ এফ নট অফ এফ জেড বার প্লাস জেড স্টার। আচ্ছা, জেড স্টার এটা দিস ইজ এ উইয়ার্ড নেম, জি দে, জি such that fi of fz plus g is less or equal 0. বেসিক্যালি এটা সাবস্টিটিউট করে এক্স এর সলিউশনগুলো উপরে মানে এটা সলভ করে এক্স এর সলিউশনগুলো উপরে সাবস্টিটিউট করে দিছি। আচ্ছা, অপোজিটটাও করা যায়, অর্থাৎ ধরলাম আপনাকে যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে যে মিনিমাইজ এফ অফ ax plus b such that fi of x fi of cix plus di is less or equal to 0 আর আরেকটা আছে হইল এফ এক্স প্লাস জি ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা গত ক্লাসে বলছিলাম, আপনার ভিডিও দেখে নিয়েন যে এক্স প্লাস বি ইকুয়াল টু 0 এই ফরম্যাটের একটা ইকুয়েশন সলভ করলে এরকম একটা সলিউশন আসে যেখানে
G is a specific solution to this equation and Fz is a solution to the homogeneous equation x equals to 0. হ্যাঁ এটা একটু দেখে নিন ওকে তো এই ফরম্যাটের যদি কোনো অপটিমাইজেশন প্রবলেম থাকে তাইলে আপনারা এখন এখানে আবার দেখেন এক এক ফাংশনের ভিতরে এক এক জায়গায় এক এক লিনিয়ার কম্বিনেশন দেওয়া ওকে তো ইউ ক্যান ইন্ট্রোডিউস সাম নিউ ভ্যারিয়েবলস যে ইউ ক্যান ইন্ট্রোডিউস ভ্যারিয়েবলস y0 y1 dot 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 yk such that y0 equals to x plus b yi equals to cix plus di আর তাইলে অরিজিনাল প্রবলেমটা হয়ে যাবে হইল মিনিমাইজ f naught of y0 such that fi of yi is less or equal 0 আর y0 equals to x plus b yi equals to cix plus di আর fx plus g is equals to 0 কি করতে বুঝছেন আচ্ছা বুঝার চেষ্টা করতেছেন ওকে ধরলাম আচ্ছা এটা একটা এক্সাম্পল দেই আচ্ছা আপনারা ধরলাম এই কাজটা করতে বলছি minimize norm of ax plus b square এটাই দিলাম ধরলাম আর কিছু আচ্ছা আরও কিছু জিনিসপত্র দেওয়া যায় such that xi is greater or equal 0 ঠিক আছে আচ্ছা তো এখানে যেটা করছি সেটা হইল আমি এই প্রবলেমটাকে কনভার্ট করে এই প্রবলেমটা লিখছি মিনিমাইজ নর্ম অফ y স্কোয়ার such that y equals to ax plus b আর xi greater or equal 0 এই দুইটা প্রবলেম যে সেম প্রবলেম বিশেষ হয় ঠিক আছে আচ্ছা একটা জিনিস চেঞ্জ হয়েছে সেইটা হইলো এই প্রবলেমের ভ্যারিয়েবলগুলো হইলো খালি x1 x2 x3 ডট xk এই প্রবলেমের ভ্যারিয়েবল বাড়ছে এই প্রবলেমের x গুলো এই প্রবলেমের ভ্যারিয়েবল y গুলো ভ্যারিয়েবল ঠিক আছে কিন্তু একটা জিনিস সিম্পল হয়েছে বলতে পারেন যে আপনার অবজেক্টিভ ফাংশনটা হয়তো একটু সিম্পল হয়েছে ঠিক আছে অবজেক্টিভ ফাংশনটা একটু সিম্পল হয়েছে আর আপনি কিন্তু ওই সিম্পলিসিটি একটা কস্ট আছে যে হ্যাঁ হ্যাঁ অবজেক্টিভ ফাংশন সিম্পলিফাই করছে কিন্তু এক্সট্রা একটা কনস্ট্যান্ট অ্যাড হয়েছে এই কনস্ট্যান্টটা তো আগে ছিল না এখন আসছে ঠিক আছে এটাই করছি বেসিক্যালি লাভ হইলো এই যে এইটাই অবজেক্টিভ ফাংশনটা সিম্পল হয়েছে কিছু কিছু প্রবলেমে হয়তো এটা একটা ইয়া হইতে পারে একটা সিম্পলিফিকেশন হইতে পারে ঠিক আছে মানে এখানেও এটাই করছি যে আপনার ধরেন অবজেক্টিভটা হইলো সাম লিনিয়ার ফাংশন অফ এফ অফ সাম লিনিয়ার ফাংশন তো এই লিনিয়ার ফাংশনগুলোকে নতুন ভ্যারিয়েবল দিয়ে সাবস্টিটিউট করে আমি অবজেক্টিভটাকে আর কনস্ট্যান্টগুলোকে একটু সিম্পলিফাই করে ফেলছি আর কি এই ওকে ঠিক আছে এটা হইলো অ্যানাদার চেঞ্জ অফ ভ্যারিয়েবলস এটা হইলো বলতে পারেন linear variables আগে কি করছি যে লিনিয়ার ভ্যারিয়েবল বাদ দিছি আর এখানে লিনিয়ার ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করছি ঠিক আছে তো ইন্ট্রোডিউসও করা যায় বাদও দেওয়া যায় দুইটাই করা যায় ওকে
আর কি ইউজফুল ট্রান্সফরমেশন আছে? ও আচ্ছা, স্ল্যাক ভ্যারিয়েবল। আচ্ছা, দিস ইজ নাইস। এটা হইল আপনি চাইলে লিনিয়ার ইনইকুয়ালিটি কনস্ট্যান্টকে লিনিয়ার ইকুয়ালিটি কনস্ট্যান্টে ট্রান্সফর্ম করতে পারেন। অর্থাৎ ধরলাম আমার একটা প্রবলেম আছে, মিনিমাইজ এফ নট অফ এক্স সাচ দ্যাট এআই ট্রান্সপোজ এক্স প্লাস বিআই, এগুলো হইল সব ভেক্টর, is less or equal ci, I equals to 1 2 dot 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 k. ওকে, এইটাকে এমনি লেখা যায় যে দিস প্রবলেম, আচ্ছা হ্যাঁ আমি ট্রান্সফরমেশনটা লিখি, আপনারা আমাকে বলবেন যে ডাজ দিস মেক সেন্স অর নট। মিনিমাইজ f naught of x such that ai transpose x plus bi plus si equal to ci and si greater or equal 0. সিআই বড় হতে হবে, সিআই কি লেফট সাইডের থেকে বড় হবে, সরি Oh sorry, less হবে। এটা কি বিশ্বাস হয় যে এই ইকুয়েশনটা লেখা আর এই দুটো ইকুয়েশন লেখা আসলে একই? নেগেটিভ ওয়েট অ্যাড করতেছে। এটা কি বলে? এইটা বলে যে এই কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটিটা থেকে ছোট হইতে হবে। আমি লিখছি যে এই কোয়ান্টিটি প্লাস এই কোয়ান্টিটি ইকুয়ালস টু এইটা, তো যদি এইটা লিখি তাহলে এইটাকে ডেফিনেটলি নেগেটিভ হইতে হবে। এইটা যদি এইটাতে ছোট হয় আর এইটা প্লাস এইটা যদি এটা সমান হয়, সো এটা নেগেটিভ না, পজিটিভ। আমি ঠিকই লিখছিলাম, হ্যাঁ হ্যাঁ পজিটিভই হবে। আচ্ছা, বুঝতে হবে, সমান করার জন্য পজিটিভ ওয়েট অ্যাড। রাইট রাইট, হ্যাঁ তখন কিন্তু বাই ডিফল্ট তো অবশ্যই তাই এটা সিআই থেকে বড়, মানে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, সিআইগুলো বড় হবে আর কি। এইটা যদি এইটাতে ছোট হয় তাহলে এইটা প্লাস সামথিং ইকুয়ালস টু এটা হবে, ওই সামথিংটা এইটা। মানে একটা এক্সট্রা ভেরিয়েবলের সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ভ্যারিয়েবল আসছে। লাভটা কি হয়েছে? লাভটা হইলো ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো সিম্পলিফাইড হয়ে গেছে, আর ইনইকুয়ালিটি আর এক্সট্রা যে ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে এটা কাইন্ড অফ সিম্পল, মানে জাস্ট গ্রেটার ইকুয়াল 0। ও মানে স্যার নতুন ইনইকুয়ালিটি কনসেপ্ট হলো এসআইটা হয়ে গেছে আর ইকুয়ালিটি কনসেপ্ট ওটা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এইটাই তো, এই সাবস্টিটিউশন করে আর কি বেসিক্যালি। আচ্ছা, এই ভ্যারিয়েবলগুলোর যেই নাম, আচ্ছা যদি এসআই স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয় তার মানে কি এই ইনইকুয়ালিটিটা কি স্ল্যাক, ঠিক আছে? তো এইগুলাকে আর কি স্ল্যাক ভ্যারিয়েবল বলে। ওকে, আচ্ছা আর কি আছে? ওকে, ফাইনাল ট্রান্সফরমেশন, যেটা দিস ইজ এন ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন। ওকে, কনভেক্স রিল্যাক্সেশন। আচ্ছা, এটার মানে হলো ইন জেনারেল যেটা বলছিলাম যে আমাদের সব প্রবলেম কনভেক্স না, ঠিক আছে? তো মানে কনভেক্স রিল্যাক্সেশনের কনসেপ্টটা হলো এরকম যে আমরা ওই প্রবলেমটাকে একটু নাজ করে, মানে পার্ট আপ করে, ধরেন কনস্ট্যান্টগুলো একটু চেঞ্জ করে বা অবজেক্টিভগুলো একটু চেঞ্জ করে ওটাকে একটা কনভেক্স প্রবলেমে কনভার্ট করতে পারি নাকি, ঠিক আছে? তো নতুন প্রবলেমটা এক্স্যাক্টলি আগের প্রবলেমের ইকুইভ্যালেন্ট হবে না, কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশন হবে। আইডিয়াটা কাইন্ড অফ এইরকম। ওকে, তো ধরলাম আমার একটা প্রবলেমকে আমি জেনারেল ফর্মে লিখলাম যে আই হ্যাভ সাম অবজেক্টিভ
such that x belongs to some domain D. ওকে, তো আমি ধরলাম ডোমেইনটা কনভেক্স না, ডোমেইনটাও কনভেক্স না, এই ফাংশনটাও কনভেক্স না, ঠিক আছে? অর্থাৎ ডোমেইনটা ধরেন এরকম কিছু একটা, দিস ইজ এ নন কনভেক্স ডোমেইন। আমি 2 ডাইমেনশনে আঁকতেছি, মানে কনভেক্স হওয়ার জন্য তো আপনার ওই যে রাবার ব্যান্ড দিয়ে করা যায় এরকম, এখানে দেখেন ডেন্ট আছে, এখানে ডেন্ট আছে, তো এইটা ডোমেইন, এইটা কি কনভেক্স ডোমেইন না। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব যে এই ফাংশনটাকে একটা কনভেক্স ফাংশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করব, আর এই ডোমেইনটাকে একটা কনভেক্স ডোমেইন দিয়ে, মানে এই ফাংশনটাকে একটা কনভেক্স ফাংশনে রিল্যাক্স করব, আর এই ডোমেইনটাকে একটা কনভেক্স ডোমেইনে রিল্যাক্স করব। আচ্ছা, রিল্যাক্স করা মানে সেটা হলো আমরা এই নন কনভেক্স ডোমেইনের মধ্যে, সরি, আমরা হইলো এটাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করব। আচ্ছা, এই নন কনভেক্স ডোমেইনের মধ্যে একটা কনভেক্স ডোমেইন খোঁজার চেষ্টা করব। ওকে, সো উই ওয়ান্ট টু সার্চ ফর এ সেট সি হুইচ ইজ এ সাবসেট অফ ডি such that C is convex. ওকে, আচ্ছা, আর আরেকটা কাজ করার চেষ্টা করব, সেইটা হলো যে একটা, এই ফাংশনটা তো ইন জেনারেল কনভেক্স না, রাইট? এমন একটা ফাংশন খোঁজার চেষ্টা করব f tilde of f naught such that f tilde of x is less or equal to f of x for all x belongs to D. আচ্ছা, ডি নাও দিতে পারি, তাইলে আমরা অ্যাটলিস্ট সিও দিতে পারি, যদি রিল্যাক্সেশনের জন্য, মানে আপনার আপনি কত যদি ডি দেই, মানে অরিজিনাল ডোমেইনের উপরই একটা কনভেক্স ফাংশন আছে, দিস ইজ কনভেক্স, ঠিক আছে? মানে আমি কি করার চেষ্টা করতেছি, আচ্ছা একটু বোঝার চেষ্টা করেন। আমার এইম কি? আমার এইম হইল এই ফাংশনটাকে মিনিমাইজ করা, ঠিক আছে? ধরেন এই ফাংশনটা হইল এরকম, দিস ইজ এ নন কনভেক্স ফাংশন। আমি বেসিক্যালি এই ফাংশনের নিচে আরেকটা ফাংশন আঁকার চেষ্টা করতেছি যেটা কনভেক্স, হ্যাঁ, তারপরে এটাকে মিনিমাইজ করার চেষ্টা করব। ওকে, অর্থাৎ ধরেন আমি এমনও করতে পারি যে ওকে, ধরেন এরকম একটা কনভেক্স ফাংশন আঁকলাম। আচ্ছা, ঠিক আছে, তো যেটা করার চেষ্টা করতেছি সেটা হলো অরিজিনাল ডোমেইনের ভিতরে একটা কনভেক্স ডোমেইন বানানোর চেষ্টা করতেছি, আর অরিজিনাল ফাংশনের নিচে একটা কনভেক্স ফাংশন বানানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন নতুন একটা, আমি এই প্রবলেম থেকে একটা নতুন প্রবলেম লিখি। কনসিডার দিস প্রবলেম, মিনিমাইজ f naught of x such that x belongs to C. ঠিক আছে? আচ্ছা, দাঁড়ান, আমি ভুল লিখছি নাকি চেক করে দেখি। ও আচ্ছা, ভুল তো একটা করছি। ওকে, আচ্ছা, একটা ভুল করছি, সেটা হইল, আচ্ছা, ভুল যেটা করছি এটা ভিতরে না, এটা বাইরে বানানো লাগবে। বাইরে? মানে এটা তো ইনক্লোজ করে দিয়েছে, অর্থাৎ এই সাবসেটের সাইনটাও উল্টানো লাগবে। ঠিক আছে, অর্থাৎ অরিজিনাল ডোমেইনটাকে বড় করতেছি, আর অরিজিনাল ফাংশনটার একটা লোয়ার বাউন্ড, মানে অরিজিনাল ফাংশনের নিচে একটা, বাইরেটাই ডিফাইন করতে হবে, কতটুক মানে ডিসটেন্স জুড়ে একেবারে কি একবার লেগে থাকবে নাকি? না না, নেসেসারি না,
যদিও লেগে থাকলে আপনার রিল্যাক্সেশনটা ভালো ভালো মানে সরি বেটার, মানে আপনি এক্সট্রা জিনিস কম অ্যাজিউম করতেছেন আর কি। যত ক্লোজ যাওয়া যায়। হ্যাঁ, যত ক্লোজ নেবেন তত আপনার কম রিল্যাক্স করা লাগবে আর কি। ঠিক আছে, মানে আমাদের অরিজিনাল এইম তো অরিজিনাল প্রবলেমের কাছাকাছি থাকা। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো রিল্যাক্সেশন হয় যদি আপনি সি সমান সমান কনভেক্স হাল, ডি এর কনভেক্স হালটা নেন। হ্যাঁ রাইট রাইট, ওকে। আচ্ছা, এবার একটা হ্যাঁ এই প্রবলেমটার দিকে খেয়াল করি। আচ্ছা স্যার, আপনি যখন সবচেয়ে বেস্ট যদি আমি সিস্টেম কনভেক্স ডি কনভেক্স সলভ করতে পারি, আমরা অলওয়েজ এটা করতে আমরা যে কোনো একটা যেটা বাউন্ডারি আছে ওর উপরে রাবার আমরা এরকম সবসময় এটাই করতে পারি না আমরা, সবসময় করলে পসিবল হয় না। বুঝি নাই, মানে আপনি যদি সি সবসময় কনভেক্স সলভ করে যে সবচেয়ে বেস্ট আমরা রাবার ব্যান্ডটা দিয়ে দিলে এটি সবসময় করা যায় না অলওয়েজ, মানে অল ফাংশনের জন্য। এখন এমন হইতে পারে যে আপনার ডোমেইনটা যেটা ডিফাইন করা, আপনি ডোমেইন দেখে বুঝতেছেন না যে এটা কনভেক্স হালটা এক্স্যাক্টলি কি হবে। কনভেক্স হাল এক্সিস্ট তো করে, এখন এটা কনস্ট্রাক্ট করাটা ডিফিকাল্ট হইতে পারে। কনস্ট্রাকশন করতে পারে বুঝতে পারছি। আচ্ছা, তো এখন দেখেন এই যে নতুন প্রবলেমটা, এই প্রবলেমটা একটা কনভেক্স প্রবলেম না, কারণ অবজেক্টিভটা কনভেক্স, ডোমেইনও কনভেক্স। ঠিক আছে, তাহলে এটা একটা কনভেক্স প্রবলেম এবং আমরা দাবি করতেছি, যদি এখনো এই দাবিটা আর কি ভ্যালিডেট করি নাই, দাবি করতেছি যে কনভেক্স প্রবলেম ইজিলি সলভ করা যায়। ঠিক আছে, আচ্ছা তাইলে এই প্রবলেমটা ইজিলি সলভ করা যাবে। এখন আমি একটু দাবি করতেছি যে তাইলে এই প্রবলেমের যে সলিউশন, এই সলিউশন অরিজিনাল প্রবলেমের সলিউশন থেকে কত দূরে বা অরিজিনাল প্রবলেমের সলিউশনের সাথে সম্পর্ক কি। ঠিক আছে, আচ্ছা তো এই নতুন প্রবলেমের যে সলিউশনটাকে নাম দিলাম পি টিল্ডা স্টার, আর অরিজিনাল প্রবলেমের সলিউশনের নাম দিলাম পি স্টার। তাহলে আমি একটা দাবি করতেছি যে পি টিল্ডা স্টার মাস্ট বি লেস অর ইকুয়াল টু পি স্টার। কেন? কারণ দেখেন যে এইটা যেহেতু এই ফাংশনের নিচে, এই ফাংশনের লোয়ার বাউন্ড কোথায়, ধরেন মিনিমাম হইলো এই জায়গায়, রাইট? আর এই ফাংশনের মিনিমাম কোন জায়গায়? এই জায়গায়। এইটা তো ডেফিনেটলি এটা হচ্ছে নিচে। বিশেষ হইতেছে? আচ্ছা হ্যাঁ, আর ডোমেইনটাকে বড় কেন নিচ্ছি, কারণ যদি ডোমেইনটাকে ছোট নিতাম তাহলে আসলে এই ক্লেমটা করতে পারতাম না। কেন করতে পারতাম না? দেখেন, ধরলাম এই ডোমেইনের ভিতরে আমার ওই ফাংশন, এই ফাংশন হচ্ছে ছোট, কিন্তু এই ডোমেইনের বাইরে তো এই ফাংশনটা এই ফাংশনের চেয়ে ছোট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা যদি বড় ডোমেইনের উপর এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে পারি, অর্থাৎ এই পুরা ডোমেইনের উপর যদি আমার এফ নট টিল্ডাকে, অর্থাৎ এই পুরা সি দে, এই বড় ডোমেইনের উপর যদি এটা স্যাটিসফাইড হয়, তাহলে ছোট ডোমেইনের উপর তো ডেফিনেটলি স্যাটিসফাইড হবে। ওকে, এইটাই তো এই কারণে আর কি, মানে ডোমেইনটা ছোট করতে হবে, মানে ডোমেইনটাকে বড় করতে হবে আর ফাংশনটাকে নিচে নামাইতে হবে। ওকে, তো তাইলে আমরা এই নতুন যে প্রবলেমটা বানাইলাম, এই নতুন প্রবলেমটার সলিউশন সবসময় অরিজিনাল প্রবলেমের সলিউশনের থেকে নিচে নামবে। তো এটার কিছু রিয়েল লাইফ কনসিকুয়েন্স থাকতে পারে, যে আপনি ধরেন ধরলাম আপনাকে আমি এরকম একটা প্রবলেম দিলাম নন কনভেক্স, যেটা আপনি সলভ করতে পারতেছেন না, যেটা মিনিমাম ভ্যালু কত হইতে পারে আপনি জানেন না। তো আপনি তাইলে এইটার ধরেন এইটার একটা অ্যাপ্রক্সিমেট, এটাকে এই ফাংশনটাকে এই ফাংশনের একটা এই প্রবলেমটাকে এই প্রবলেমের একটা অ্যাপ্রক্সিমেশন হিসাবে চিন্তা করা যেতে পারে। ঠিক আছে, তো আপনি এই প্রবলেমটা সলভ করলেন, প্রবলেমটা সলভ করে আমাকে বললেন যে আচ্ছা আমি এটার এক্স্যাক্ট সলিউশন বাইর করতে পারতেছি না, কিন্তু আমি একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন বাইর করছি, যে আমি ট্রান্সফর্ম করে দেখছি যে ট্রান্সফর্ম প্রবলেমের সলিউশন আসে 10। তার মানে এই প্রবলেমের যে মিনিমাম ভ্যালু, এটা অবশ্যই অ্যাটলিস্ট 10 হইতে হবে, 10-এর চেয়ে কম হইতে পারবে না। ঠিক আছে, তো অনেক প্রবলেমে হয়তো আপনার এই বাউন্ডটা কাজে লাগতে পারে, যে আপনাকে হয়তো কেউ জিজ্ঞেস করলো যে ঠিক আছে আমি আমার যে ওই ওয়ার্ল্ড ওয়ারের প্রবলেমটা, যে সোলজারদের জন্য এরকম
বিভিন্ন খাবার কিনতে হবে, যে এই খাবারে প্রোটিনের পরিমাণ এত, ওই খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ এত, এই খাবারের দাম এত, ধরলাম মুরগি মাংসের দাম এত, ডিমের দাম এত, শাকের দাম এত, এটসেট্রা এটসেট্রা। তো ধরলাম আপনি প্রবলেমটা ডিজাইন করার পর দেখা গেল যে প্রবলেমটা একটা নন কনভেক্স প্রবলেম হয়ে গেছে। তো এখন আপনি এটা সলভ করতে পারতেছেন না, কিন্তু আপনি এরকম একটা কনভেক্স রিল্যাক্সেশন করে তারপরে প্রবলেমের একটা সলিউশন বাইর করলেন, বাইর করে দেখলেন যে এই কনভেক্স রিল্যাক্সেশনের যে সলিউশন হলো ধরলাম আসছে 1000 টাকা। তার মানে আপনি যখন বাজেটিং করবেন তখন বাজেটিং করলে আপনাকে বলতে হবে যে আমার অ্যাটলিস্ট 1000 টাকা লাগবেই। আপনি যেমনি যা করেন আমার 1000 টাকা লাগবেই, 1000 টাকার কমে আমি সোলজারদের ইয়া করতে পারবো না। ঠিক আছে, তো অনেক সময় এই লোয়ার বাউন্ডটা কাজে লাগতে পারে। ওকে, হ্যাঁ রাইখা দেয় আজকে এখানে। তো প্রবলেম ট্রান্সফরমেশন মোটামুটি এইগুলাই ইম্পর্টেন্ট ক্লাস। আপনাদের একটা প্রবলেম সেট দিবনি, হয়তো এক্সাম্পল করলে আপনাদের। ওকে, আচ্ছা তো এরকম কি সিনারিও হয় যে আমার সিস্টেমের এরর ফাংশনটা কমপ্লেক্স না হয়? হইতে পারে। তখন আমি কমপ্লেক্স দিয়ে অ্যাপ্রক্সিমেট করে বলবো। এরকম কি কোনো স্ট্যান্ডার্ড সেট অফ কমপ্লেক্স ফাংশন আছে যেগুলো খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ ফর অ্যাপ্রক্সিমেট? ওই যে আমরা ধর মিডের আগে যেগুলো দেখছি, ওই লগ সামেস, কোয়াড ওভার লিন, তারপর আপনার কোয়াড্রেটিক ফর্ম, এক্স টু দি পাওয়ার আলফা, পাওয়ার ফাংশন, এগুলাই সবচেয়ে বেশি কমন। ওকে, ডান ফর টুডে। ভাই গতকাল বাসায় যাইতে যে যুদ্ধটা করা লাগছে, আমার চাইতে লাগছে প্রায় 2.5 ঘন্টার মতো। আমি এত টায়ার্ড হয়েছি গতকাল বাসায় যে। আর এটা হচ্ছে বাংলাদেশ আগের দিন রাতে ঘুমায় না, কাল ক্লাস ছিল একদম 8টা থেকে 5টা পর্যন্ত। সেম, আমিও ঘুমাইতে পারি নাই। আমি গতকাল বাসায় গেছি মনে হয় 8টার সময়, আমার ক্লাস শেষ হয়েছে 2টায়। বসে ছিলাম প্রায় 4-5 ঘন্টা এখানে, যে ভাবতেছিলাম যে জ্যাম কমুক, বৃষ্টি কমুক, তারপর এইটাই কিছুই আর হয় নাই।